Hi everybody, I am Sudhir from HS Education HD YouTube channel. Hope you are all well. Look at this chart. O, A, I, A, Schwa, E, U, U, A, O, I, R এগুলো হচ্ছে মনোপথং। এই মনোপথংগুলোকে আবার সিঙ্গেল ভাওয়েল বা ফোর ভাওয়েল ও বলা হয়। What is monophthong? A monophthong is a vowel sound which is pronounced without any obstacles in the vocal tract, অর্থাৎ vocal tract এ কোনো রকম বাধা পাওয়া ছাড়াই যে সমস্ত ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় এদেরকেই বলা হয় মনোপথং। Look at this chart. ইংরেজিতে মোট 26টি বর্ণ আছে। 26টি বর্ণের মধ্যে 21টি হলো কনসোনেন্ট, আর এই 21টি কনসোনেন্ট থেকে মোট 24টি কনসোনেন্ট সাউন্ড এর সৃষ্টি হয়েছে। আবার ইংরেজিতে মোট ভাওয়েল হলো 5টি। এই 5টি ভাওয়েল থেকে আবার মোট 20টি ভাওয়েল সাউন্ড এর সৃষ্টি হয়েছে। এই 20টি ভাওয়েল সাউন্ড থেকে মোট 8টি ডিপথং এবং 12টি মনোপথং এর সৃষ্টি হয়েছে। এই 12টি মনোপথংকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল। শর্ট ভাওয়েল হলো মোট 7টি এবং লং ভাওয়েল হলো মোট 5টি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মনোপথং, অর্থাৎ আজকে আমরা 7টি শর্ট ভাওয়েল এবং 5টি লং ভাওয়েল সম্পর্কে আলোচনা করব। Look at this symbol. ইংরেজি ছোট হাতের এইটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে এটাই হলো অ সাউন্ড। অ ইজ আ শর্ট ভাওয়েল সাউন্ড। অ হচ্ছে একটি সংক্ষিপ্ত স্বরধ্বনি। অ সাউন্ড আমরা কখন উচ্চারণ করব? অ সাউন্ড is normally spelled with the letters o, u, u and ow। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি o, u, u এবং ow দেওয়া থাকে তাহলে সেই জায়গায় আমরা অ সাউন্ডটি উচ্চারণ করব। এক্সাম্পল: অফ, অন, খপ, বিকজ, নলেজ ইত্যাদি। Look at this symbol. উল্টো সি এর পরে এখানে দুটি ডট চিহ্ন দেওয়া আছে, এটাই হলো ও সাউন্ড। ও ইজ আ লং ভাওয়েল সাউন্ড। ও হচ্ছে একটি দীর্ঘ স্বরধ্বনি। তখন আমরা ও সাউন্ডটি উচ্চারণ করব। ও সাউন্ড ইজ নর্মালি স্পেলড উইথ দ্য লেটার্স
এই এল, এই ডাবল এল, এই ইউ, এই ডাবল ইউ, ও আর, ও আর ই অ্যান্ড ও ইউ আর। অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে এই এল, এই ডাবল এল, এই ইউ, এই ডাবল ইউ, ও আর ই এবং ও ইউ আর দেওয়া থাকে, তাহলে সেই জায়গায় আমরা ও সাউন্ডটি উচ্চারণ করব। এক্সাম্পল: অলসো, অলরাইট, স্মল, August, awful, short, before, and course. Look at this symbol. উল্টো ভি এর মতো যে চিহ্নটি এখানে দেখা যাচ্ছে, এটাই হলো আ সাউন্ড। আ ইজ আ শর্ট ভাওয়েল সাউন্ড। আ হচ্ছে একটি সংক্ষিপ্ত স্বরধ্বনি। কখন আমরা আহ সাউন্ডটি উচ্চারণ করি? আহ সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার্স অ, ইউ অ্যান্ড অ ইউ। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি অ, ইউ এবং অ ইউ দেওয়া থাকে, তাহলে সেই শব্দটিতে আমরা আহ সাউন্ডটি উচ্চারণ করব। এক্সাম্পল: লাভ, সাম, আগলি, আনটিল, কাজিন, কান্ট্রি ইত্যাদি। Look at these two symbols. ইংরেজি ছোট হাতের এই এর পরে এখানে দুটি ডট চিহ্ন আছে, এটি হলো আ সাউন্ড। এই আ হচ্ছে একটি লং ভাওয়েল সাউন্ড। আবার ইংরেজি 3 এর পরে এখানে দুটি ডট চিহ্ন দেওয়া আছে, এটিও আ সাউন্ড, তবে এর উচ্চারণটি একটু আলাদা। যেমন আর, এটিও একটি লং ভাওয়েল সাউন্ড। এবার আহ সাউন্ডটি আমরা কখন উচ্চারণ করব? আ সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার্স এই ও এই আর। অর্থাৎ কোন শব্দের মধ্যে এই অথবা এই আর দেওয়া থাকলে আমরা আহ সাউন্ডটি উচ্চারণ করব। এক্সাম্পল: হাফ, ফাস্ট, ডাক, আর্টিস্ট। এবার আর সাউন্ডটি আমরা কখন উচ্চারণ করব? আর sound is often spelled with the letters OR, EUR, IR, ER and EAR। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি OR, EUR, IR, ER এবং EAR দেওয়া থাকে, তাহলে সেই জায়গায় আর সাউন্ডটি উচ্চারিত হবে। যেমন ওয়ার্ড, নাস, বাট, হার্ট, আত ইত্যাদি। Look at these two symbols. ইংরেজি ছোট হাতের ই এর মতো যে চিহ্নটি এখানে দেখা যাচ্ছে, এটি হলো এ সাউন্ড। আবার ছোট হাতের এই এবং ছোট হাতের ই দুটি
বর্ণ মিলে এখানে একটি সিম্বল বা চিহ্নের তৈরি হয়েছে। এটি হলো আহ সাউন্ড। এ এবং আহ এই দুটি সাউন্ড হলো শর্ট ভাওয়েল সাউন্ড। এবার এ সাউন্ডটি আমরা কখন উচ্চারণ করব? এ সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার ই। যদি কোনো শব্দের মধ্যে ই দেওয়া থাকে তাহলে আমরা সেই জায়গায় এ সাউন্ডটির উচ্চারণ করব, যেমন ম্যান, এমটি। তবে ই ছাড়াও যদি কোনো শব্দের মধ্যে ই এই দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও এ সাউন্ডটি উচ্চারিত হতে পারে, যেমন লেদা, মেজা। এবার আহ সাউন্ডটি আমরা কখন উচ্চারণ করব? আহ সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার এই। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি এই বর্ণটি দেওয়া থাকে তাহলে সেই শব্দটিতে আহ সাউন্ডটি উচ্চারিত হয়, যেমন ফ্লাক, ক্লাব, ব্লাক, ট্রাফিক। এই সাউন্ডটি ব্রিটিশ ইংলিশে একটি চ্যালেঞ্জিং সাউন্ড। এটির উচ্চারণ দুই রকমের হয়ে থাকে, যেমন এটির উচ্চারণ আহ এর পরিবর্তে ম্যাক্সিমাম সময় এ এর মতো হয়। লক্ষ্য করি, খ্যাস, অ্যাক্টিভ, ল্যাপটপ, ক্যামেরা শব্দগুলোর প্রত্যেকটিতে এই বর্ণটি দেওয়া আছে। এই বর্ণটি থাকলে আহ এর মতো উচ্চারিত হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় এই আহ সাউন্ডটি এ এর মতো উচ্চারিত হয়। Look at these two symbols, E and E. ইংরেজি বড় হাতের আই এর মতো যে চিহ্নটি, এটি হলো শর্ট ভাওয়েল সাউন্ড ই। আবার ইংরেজি ছোট হাতের আই এর পরে এখানে দুটি ডট চিহ্ন দেওয়া আছে, এটি হলো লং ভাওয়েল সাউন্ড ই। এবার শর্ট ভাওয়েল সাউন্ড ই আমরা কখন উচ্চারণ করি? E sound is often spelled with the letters E, I and Y. অর্থাৎ কোন শব্দের মধ্যে ই, আই এবং ওয়াই দেওয়া থাকলে সেই জায়গায় আমরা ই সাউন্ডের উচ্চারণ করব। এক্সাম্পল, ইভেন্ট, ইরেজার, ইট, into, baby, lovely। এবার লং ই সাউন্ড আমরা কখন উচ্চারণ করি? ই সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার্স ই, ডাবল ই অ্যান্ড ই এই। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি ই, ডাবল ই এবং ই এই দেওয়া থাকে তাহলে সেই জায়গায় ই সাউন্ডটি উচ্চারিত হয়। এক্সাম্পল, হি, শি, ঠিত, ফিট, লিট, ঠিস ইত্যাদি। Look at these two symbols,
চায়ের কাপ এর মতো যে চিহ্নটি এখানে দেখা যাচ্ছে এটি হলো শর্ট ভাওয়েল সাউন্ড উ। আবার ইংরেজি ইউ এর পরে এখানে দুটি ডট চিহ্ন দেওয়া আছে, এটি হলো লং ভাওয়েল সাউন্ড উ। এবার শর্ট ভাওয়েল সাউন্ড উ আমরা কখন উচ্চারণ করব? উ সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার্স ইউ ও ডাবল ও। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি ইউ অথবা ডাবল অ দেওয়া থাকে তাহলে সেই জায়গায় উ সাউন্ডটি উচ্চারিত হয়। এক্সাম্পল: ফুল, ফুট, গুড, বুক। এবার লং ভাওয়েল সাউন্ড উ আমরা কখন উচ্চারণ করি? উ সাউন্ড ইজ অফেন স্পেলড উইথ দ্য লেটার্স অ, ডাবল অ অ্যান্ড ইউ। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি অ, ডাবল অ এবং ইউ দেওয়া থাকে তাহলে সেই জায়গায় উ সাউন্ডটি উচ্চারিত হয়। এক্সাম্পল: ডু, হু, ফুট, সুন, রুল, ট্রু ইত্যাদি। লুক অ্যাট দিস সিম্বল। ইংরেজি ছোট হাতের ইটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে এটাকেই বলা হচ্ছে সোয়া সাউন্ড। এটাকে সংক্ষেপে আহ সাউন্ড ও বলা হয়। সোয়া ইজ আ শর্ট ভাওয়েল সাউন্ড। সোয়া হচ্ছে একটি সংক্ষিপ্ত স্বরধ্বনি। সোয়া ইজ দ্য শর্টেস্ট, laziest and the most important sound in International Phonetic Alphabet. International Phonetic Alphabet এ এই সাউন্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাউন্ড এবং এই সাউন্ডটি বহুল ব্যবহৃত একটি সাউন্ড। সোয়া সাউন্ড আমরা কখন ব্যবহার করি? সোয়া সাউন্ড ইজ mainly spelled in state of 5 vowels। অর্থাৎ আমাদের যে 5টি ভাওয়েল আছে এই, ই, আই, অ, ইউ, এই 5টি ভাওয়েলের পরিবর্তে আমরা সাধারণত সোয়া সাউন্ড ব্যবহার করে থাকি। লক্ষ্য করি এই, ই, আই, অ, ইউ, এখানে 5টি ভাওয়েল দিয়ে 5টি শব্দ দেওয়া আছে, যেমন সোফা, অফেন, ফ্যানসল, লায়ন, সাপোর্ট। প্রত্যেকটি শব্দের মধ্যে একটি করে ভাওয়েল দেওয়া আছে যেগুলো লাল কালিতে মার্ক করা আছে। আর এই ভাওয়েলগুলোর পরিবর্তে এখানে সোয়া সাউন্ড আহ ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।